এমআরআই না করে আপনার পিএলআইডি যে হয়েছে এটা বুঝবেন কি করে? পিএলআইডি চিকিৎসা কি অত্যন্ত ব্যয়বহুল একটি চিকিৎসা? পিএলআইডি ভালো হয়ে যায় শরীরের নিজস্ব ইমিউনিটি সিস্টেম দ্বারা। ওই সময় শরীরকে বিশ্রাম দিতে হবে, ওই সময় শরীরে অযথা কোনো ব্যায়াম করা যাবে না, মোচড়ামুচড়ি করা যাবে না, যে সময়ে তীব্র ব্যথা থাকে। পিএলআইডি চিকিৎসা কি অত্যন্ত ব্যয়বহুল একটি চিকিৎসা? হ্যাঁ, আমরা জানি যে পিএলআইডি চিকিৎসা সত্যিই একজন গরিব মানুষের জন্য ব্যয়বহুল, যিনি গ্রামে থাকেন, কৃষি কাজ করেন, অল্প আয়ের মানুষ বা শ্রমজীবী যে কোনো মানুষের জন্য পিএলআইডি চিকিৎসাটা অত্যন্ত ব্যয়বহুল। কারণ এখানে যেমন অপারেশন খরচ তো অনেক বিশাল, এছাড়া যদি আমরা এমআরআই করি চিন্তা করা যায় 6-7 হাজার 8 হাজার পর্যন্ত যায়। তারপরে যদি অন্যান্য ইনভেস্টিগেশন, অনেক দামি দামি মেডিসিন, এত ঔষধ, এত চিকিৎসা, এত ইনভেস্টিগেশন একজন গরিব মানুষের জন্য কতটা কষ্টকর সেটা সহজেই অনুমেয়। তো এই জন্য কী করতে হবে? আমরা যেটা তৈরি করেছি, নো অপারেশন তো নয়, 90% রোগীর তো অপারেশন লাগছেই না, এমনকি ইনজেকশনও লাগছে না। ন্যাচারাল রেমেডি সিস্টেম অর্থাৎ প্রাকৃতিক চিকিৎসা। আমি রিসেন্টলি একটি গবেষণায় দেখেছি যে পিএলআইডি রোগীদের পিএলআইডি ভালো হয়ে যায় শরীরের নিজস্ব ইমিউনিটি সিস্টেম দ্বারা অনেকটা, অর্থাৎ পার্সেন্টেজটা অনেক বেশি। শুধু শরীর নিজে নিজেই তার যে সোয়েলিং থাকে, ফুলা থাকে, এই ফুলাগুলো কমিয়ে তার পিএলআইডি অটোমেটিক্যালি একটা নির্দিষ্ট সময় পর ব্যথামুক্ত হয়, ভালো হয়ে যায়। তো সেই জন্য তাহলে এটা একটা ন্যাচারাল রেমেডি সিস্টেম। তাহলে শরীরের কথা শুনতে হবে, ওই সময় শরীরকে বিশ্রাম দিতে হবে, ওই সময় শরীরে অযথা কোনো ব্যায়াম করা যাবে না, মোচড়ামুচড়ি করা যাবে না, যে সময়ে তীব্র ব্যথা থাকে। সেই জন্য বলছি যে পিএলআইডি চিকিৎসা আসলে যদিও অনেক ব্যয়বহুল, কিন্তু এটাকে সহজ করার উপায় আছে। নাম্বার 1, শরীরের কথা শুনতে হবে। অর্থাৎ যখন তীব্র ব্যথা থাকবে তখন কোনো ব্যায়াম নাই, হাঁটাচলা নাই, শুধু শুয়ে থাকা 14 দিন। এ সময় নামাজও পড়তে হবে ইশারায়, গোসল করতে হবে 3-4 দিন 5 দিন পর পর, এবং হাই কমোড ব্যবহার করতে হবে এই সময়টা। তো এটা এতে কিন্তু আপনার পিএলআইডি 14 দিনের মধ্যে ভালো হয়ে যেতে পারে। গ্রাম থেকে আমাদের কাছে শহরে আসার কোনো প্রয়োজন নাই। 14 দিন পর আপনার ব্যথা যখন অনেক কমে গেল, এরপরে শুরু হয়ে গেল দ্বিতীয় ন্যাচারাল রেমেডি সিস্টেম অর্থাৎ যোগব্যায়াম। যোগব্যায়াম কি অনেকগুলো করতে হবে? আসলে যোগব্যায়াম অনেক আছে, সবগুলো কিন্তু একজন পিএলআইডি রোগীর জন্য নয়। কারণ আপনার মেরুদণ্ড যে ব্যায়ামগুলো উপযোগী এই মেরুদণ্ডের জন্য শুধু সেগুলোই করতে হবে। যেহেতু আপনার ডিস্ক প্রলাপস আছে, সব ব্যায়াম তো আর করা যাবে না। তো গাইডেড যে ইয়োগা, আমাদের দেখানো যে ইয়োগা খুব সহজ, একটা বঙ্গাসন, একটা পবনমুক্তাসন, এছাড়া আরও অনেক ইয়োগা আমরা দেখাতে পারি। কিন্তু আপনারা যেহেতু এগুলো ফলো করা কঠিন হবে, সেগুলো আমরা দেখাবো না। সেগুলোর জন্য আমরা প্রয়োজনে অন্য একটা সেশনে আপনাদেরকে সবগুলো ব্যায়াম দেখাবো। তো গেল তাহলে 14 দিনের বিশ্রাম, তারপরে হচ্ছে ব্যায়াম, তারপরে আপনি তো ভালো হয়ে গেলেন, ডাক্তারের কাছে আসার দরকার নেই, এমআরআই করার দরকার নেই। তবে হ্যাঁ, এমআরআই না করে আপনার পিএলআইডি যে হয়েছে এটা বুঝবেন কি করে? ভাই, বোঝার দরকার কি? যদি আপনার তীব্র কোমরে ব্যথা থাকে তাহলেও যে চিকিৎসা, যদি তীব্র পিএলআইডি থাকে তাও একই চিকিৎসা। তো তবুও বলে রাখি যে পিএলআইডি হচ্ছে সেটাই যদি কোমরের ব্যথা থেকে পায়ের দিকে ব্যথা, ঝিঝি, অবশ ছড়িয়ে যায়, ওইটাই হলো পিএলআইডি। পিএলআইডি বোঝার জন্য আর কিচ্ছু দরকার নেই, এমআরআই করার দরকার নেই। আপনি 14 দিন বিশ্রাম নেন, এরপরে আমাদের দেখানো 2টো যোগব্যায়াম করেন। এর পরেও না কমলে অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে আসতে হবে। ডাক্তারের চেম্বারে আসার পর কিছু লাইফস্টাইল কারেকশন, কিছু পেশাগত সংশোধন, কিছু বসার আসন, শোয়ার আসন, দাঁড়ানোর আসনের সংশোধন, কিছু নিয়মকানুন, যেমন পেছন পকেটে মানি ব্যাগ ব্যবহার করা যাবে না, এবং সাথে প্রয়োজন হলে প্রথমেই যেটা করণীয় সেটা হলো এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন। এর পরেও যদি না হয় সার্জারি, অথবা এমন যদি হয় যে পিএলআইডি মাত্রাটা আপনার অনেক বেশি, তাহলে প্রথমেই সার্জারি। কাজেই সার্জারি কিন্তু ফাইনাল সলিউশন হলেও সকল রোগীর জন্য সার্জারি নয়। কাজেই পিএলআইডি ট্রিটমেন্ট আপনার জন্য মোটেই কস্টলি নয়। যদি আপনি গ্রামে থাকেন, অনেক দূরে থাকেন, আমাদের কাছে আসারও কোনো প্রয়োজন নেই। নিজে নিজে এই কাজগুলো করার পাশাপাশি যদি আপনি ভালো হয়ে যান তো ফাইন, আর যদি ভালো না হন তাহলে আপনার নিকটস্থ জেলায় যে কোনো স্পাইন সার্জন বা নিউরো সার্জন, এমনকি প্রয়োজন হলে আমাদের কাছেও চলে আসতে পারেন সেই সকল সাজেশন নেওয়ার জন্য। ওকে, আসসালামু আলাইকুম।